Well played. No, really. Well played. 4H4, boys. ভাই এটা কি ম্যাচ ছিল রে ভাই ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে রে। যারা না সবাই যারা ছিল 5 সেকেন্ড নীরবতা পালন করব যারা লাইভ টি20 ওয়ার্ল্ড কাপের এই আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা লাইভ দেখতে পারেন মানে একটা কথা কমজোর দিল বালোকা নেই। হ্যাঁ 5 সেকেন্ড না সত্যি করব 5 4 3 2 1 ঠিক আছে মানে এমন ওয়ান অফ দ্য বেস্ট টপ 3 টি20 ওয়ার্ল্ড কাপের ম্যাচের মধ্যে এটা একটা ছিল। এক মনে পড়ে আমার ইন্ডিয়া পাকিস্তান 2007 ফাইনাল, তারপরে বিরাট কোহলি 82 রানের ইনিংস মেলবোর্নে, আর এই ম্যাচটা ভাই কি ম্যাচ ছিল। রহমতুল্লাহ গুরবাজ থেকে শুরু করে নূর আহমেদ থেকে শুরু করে রাশিদ খান কি ফাইট করেছে। আমি কখনো আফগানিস্তানের ম্যাচ মিস করি না ভাই। আমি জানি আফগানিস্তান কোনো না কোনো সারপ্রাইজ গত বছর সেমিফাইনালে পৌঁছে গেছিল, এই বছর দুঃখের সহিত বলতে হচ্ছে যে আফগানিস্তান সুপার 8-এ পৌঁছাতে পারলো না, কারণ ওদের গ্রুপেও পড়েছিল এমন তিনটে তাগড়া টিম, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। কিচ্ছু করার নেই ওদের, এর মধ্যে দুটোই উঠতে পারতো। মানে এই গ্রুপটাই ছিল সবচেয়ে কঠিন। যারা ম্যাচ দেখেনি তাদের জন্য আমি একটা ডিটেলসে তো আসবো ম্যাচে, তার আগে আমি একটা হালকা করে একটা সামারি বলে দিচ্ছি কি হয়েছিল, কি মিস করেছেন আপনারা সেটা বলে দিচ্ছি। তো 187 রান করে প্রথমে সাউথ আফ্রিকা, যেটা করার কথা ছিল আরও অনেক বেশি। রাশিদ খানের 1 ওভারে 2 উইকেট, আজমাতুল্লাহ উমর জায়ের 1 ওভারে 2 উইকেট, তার জন্য কিন্তু অনেক আগে টেনে দিতে পেরেছে এই ম্যাচটাকে। তো 187 রান ওরা করলো। আফগানিস্তান প্রথম থেকে ডমিনেট করছিল কার জন্য? রহমতুল্লাহ গুরবাজের জন্য। 4 ওভারে 50 রান ছিল। তারপরে ইব্রাহিম জাদরাহান আউট হয়ে গেল, তারপরে পরপর আরো 2 উইকেট পড়ে গেল। কেউ ভেবেছে তখন মানে অর্ধেক লোক খেলা ওখানে বন্ধ করে দিয়েছে যারা হালকা খেলা দেখে আর কি। তো আমরা ক্রিকেট প্রেমী, আমাদের দেখতেই হবে। তো ওইখানে গুরবাজ একা দায়িত্ব নিল, 84 রানের নক খেললো একটা। লাস্টে এসে 2 ওভারে 24 রান বাকি ছিল, সব উইকেট পড়লো, আমি সব ঠিক আছে সব গুটিয়ে নিলাম। তো গুরবাজও আউট হয়ে গেছে, লাস্ট ওভারে 24 রান বাকি, লাস্ট 2 ওভারে। সেখানে আসলো রাশিদ খান, প্রথম 5 রান করে আউট হয়ে গেল। 1 ওভার 3 বলে বাকি 19 রান। নূর আহমেদ ব্যাটে ছক্কা, কাকে? মার্কো ইয়ানসেনকে। সাউথ আফ্রিকার কিন্তু ফুল ফ্লেজেড বোলিং লাইন আপ ছিল এখানে, ওয়ান অফ দ্য টপ বোলিং লাইন আপের মধ্যে একটা টি20 ওয়ার্ল্ড কাপের কিন্তু এখন বর্তমানে। তো আর রাবাডা, তাহলে এরপরে কেশব মহারাজ। তো এর মধ্যে যাই হোক, এরপরে আসলো নূর আহমেদ, প্রথম বলে 6, এসেই পরের বলে 6, তারপরে 8 উইকেট পড়লো তখন, ঠিক আছে। তারপরে 9 উইকেটও পড়ে গেল, রান আউট হয়ে গেল হচ্ছে তোর স্পিনারটা ওদের রহমান, মুজিবুর রহমান আউট হয়ে গেল। লাস্ট 9 উইকেট পুরোপুরি, 19 নম্বর ওভার শেষ। 19 নম্বর ওভারে 1 বলে এসে 13 রান বাকি, প্রথম বলে এসে আউট, ম্যাচ শেষ। সবাই ভেবেছে গেল, কিন্তু তখনই একটা বাজারে সিগন্যাল আসলো, একটা নো বল হলো। তখন নো বল হলো, পরের বলে ফ্রি হিট 6। ভাই কি যে ড্রামা কি হয়েছে, 2টো সুপার ওভার পরপরই আসি। তো তারপরে বলে 6, লাস্টে গিয়ে বাকি ছিল, তারপরে আবার একটা নো বল হয়, ঠিক আছে। হওয়ার পরে লাস্টে 3 বলে 5 রান বাকি, 3 বলে 2 রান বাকি। 2 রান নিতে গিয়ে ফাজাল ফারুকি ওইখানে এমন একটা ভুল করলো, উপর দিয়ে ব্যাট ফেলতে গিয়ে রান আউট হয়ে গেল। ব্যাস, ম্যাচ ড্র। সুপার ওভারে আফগানিস্তান 17 রান ম্যাচ ওরা করলো, ওরাও গিয়ে টিস্টান স্টাফ লাস্ট বলে 6 মেরে কিন্তু ম্যাচ ড্র। আবার সুপার ওভার, মানে 2 নম্বর সুপার ওভারে আসলো, 2 নম্বর সুপার ওভারে এসে 24 রান মেরে দিল। 24 রানও চেস করে ফেলছিল, লাস্ট বলে 6 রান দরকার ছিল, ওইখানে গুরবাজ আউট হয়ে গেল। এই হচ্ছে টোটাল সামারি, আমি শর্টকাটে পুরোপুরি বলে দিলাম আপনাদের। এর আগে একটা কথা বলি, এত দূর আসতোই না হলে যদি রাবাডার প্রথম নো বল, প্রথম নো বল ক্যাচ, আর দ্বিতীয় হচ্ছে আফগানিস্তানের ভুল, যেটা ও ডাইভ দিতে পারতো। ওইটা তো আমি মনে করি পুরো ম্যাচের এটা ওদের জেতা ম্যাচ তো। 3 বলে 2 রান হয় না, এটা বলো 3 বলে 2 রান হয়, কিন্তু ও ডাইভটা মারা জাস্ট কয়েক ইঞ্চিও না মনে হয়। আজকে ওপরওয়ালাও আফগানিস্তানের সঙ্গে ছিল, এত ক্যাচ মিস করেছে, এত ফিল্ডিং মিস করেছে পুরোপুরি, মানে একদম বডি হালকা ছিল একদম আফগানিস্তানের ফিল্ডিং করার সময়। এত রান তো প্রথম কথা, রাশিদ খান দায়িত্ব নিয়ে ক্যাপ্টেন্সি নক
নক খেলেনি বলতে গেলে, নকও 12 খেলেছে, বলে প্লাস 20, হচ্ছে হ্যাঁ, প্লাস হ্যাঁ। দুটো উইকেটও এমন ক্রুশাল টাইমে এসে ব্রেক থ্রুটা দিয়েছে, যার জন্য কিন্তু আফগানিস্তান এখানে পৌঁছাতে পারলো, তাও যতটা পৌঁছালো। কিন্তু সব দিক থেকে নো বল ঢোবল সব ধরে আজকে উপরওয়ালাও আফগানিস্তানের সাথ দিচ্ছিল, কিন্তু আফগানিস্তান নিজের পায়ে নিজে কুড়ুল আচ্ছা, মেরেছে। আমি তো মানে খুব কমই দেখেছি মাইকে হ্যানসন আর রাবাডার যে এত হ্যাঁ। বাজে স্পেল। হ্যাঁ, ও ঠিক বাবা, আছে, হ্যাঁ, এক এটা ওভারে দেখা যায় না কিন্তু। লাস্ট ওভারে কত দুটো নো। তুই ভাব 2 ওভারে 24 রান আছে। বাকি 8 উইকেট পড়ে গেছে, সেইখানে রাবাডা আর মার্কো ইয়ানসন থাকলে এরা ইয়ে করতে পারবে না, ওটাকে ডিফেন্ড করতে পারবে না? সেটাই তো বলছি। এই জিনিসটাই তো কেউ মানিয়ে নিতে পারছে না। ওই বলে পুরো অল উইকেট হয়ে গেছে, ওই বলটায় নো বল হয়ে আফগানিস্তানের দিকে ম্যাচ চলে গেল। হ্যাঁ, আবার আরেকটা আমি ভুল ধরবো, পুরো একদম মানে ডাইরেক্ট ভুল ধরবো, যেখানে হচ্ছে নাবিকে নামার কি দরকার ছিল। হ্যাঁ, এরকম ছোটখাটো মানে বলে হচ্ছে না, second- এটা আমরা আসছি হ্যাঁ, ম্যাচের মধ্যে হ্যাঁ, আসছি। হ্যাঁ, তো ম্যাচের মধ্যে যদি আমরা একটু ডিটেলসে আসি, বেশি ঘ্যান করবো না, আর উপর দিয়ে বলে দিচ্ছি। তো ম্যাচ যা ছিল, এটা আফগানিস্তান আর সাউথ আফ্রিকার এটা ডু অর ডাই ম্যাচ ছিল বলতে গেলে। যেই হারতো সে কিন্তু মোটামুটি একটা যেই হারতো না, এখানে সাউথ আফ্রিকার চান্স বেশি ছিল, নিউজিল্যান্ডের সঙ্গে আফগানিস্তান হেরে বসেছিল। তো আফগানিস্তান হারলে কিন্তু এটা ফুটে গেত, যেটা ফুটে গেছেও অলরেডি। ঠিক আছে, তো ওখানে ফার্স্ট ব্যাটিং করে তো বললাম, ওখানে 100 প্রথমে ওরা কুইন্টন ডিকক আর হচ্ছে রায়ান রিকেলটন পজিশন হয়ে যেত। হ্যাঁ, কুইন্টন ডিকক আর রায়ান রিকেলটন 10 করে পুরো রান রেট নিয়ে যাচ্ছিল। 13 নম্বর ওভারে এসে কিন্তু ম্যাচ ঘুরেছে রাশিদ খানের ওই দুটো উইকেটের জন্য। তারপরে এসে আবার ডেভিড মিলার আর ডেভাল ব্রাভিসেরও কিন্তু হয়ে গেছিল পার্টনারশিপ। ওইখানে এসে আজমাতুল্লাহ ওমরজাই এসে কিন্তু দুটো উইকেট এক ওভারে তুলে ওই ম্যাচ কিন্তু ওখানে ঘুরিয়েছে। যাই হোক, 187 রানের মধ্যে তাও ওখানে ছালটা দিয়েছে ওদের। তো তারপরে আফগানিস্তানেরটা তো বললাম, রহমাতুল্লাহ গুরবাজ একাই টেনেছে পুরোপুরি। 6টা না 7টা 6 না? 7টা 6, 4টে 4, তাহলে 7টা 6, মাইক হ্যানসের রাওয়াডার মতো হ্যাঁ, ভাই, বোলাররা pace স্পিনারদের দেখছে না, ইনসাইড আউট কত সুন্দর সুন্দর শট, একটা আপার কাট মেরেছে, কত সুন্দর একটা, মানে রহমাতুল্লাহ গুরবাজের ভাই আজকে অন্য দিন ছিল। তাই মানে এদের জন্য আফসোস লাগে যারা ম্যাচটাকে ডমিনেট করছিল প্রথম থেকে, হ্যাঁ, ওদের জন্য তুই খারাপ শুধু লাগে। ওইগুলো বাদ দে, ফার্স্ট সুপার ওভার হলো, ফার্স্ট সুপার ওভারে তো হলোই, তারপরে সেকেন্ড সুপার ওভারে এসে 4 বলে 24 রান বাকি ছিল, সেইখানে এসে পরপর 3টে 6 মেরে দেওয়া গুরবাজের। তাহলে আজকে কেমন ফর্মে ছিল বল, আর লাস্ট বলটা করতে পারলো না। আমি তো ওইখানেই ভুল হয়েছে যে সেকেন্ড সুপার ওভারে মোহাম্মদ নামিকে স্ট্রাইক না দিয়ে কেন ওইখানে রহমাতুল্লাহ গুরবাজকে স্ট্রাইক দিল। হ্যাঁ, আর আরেকটা যেটা ভুল, সেটা রাশিদ খান নিজে বল করতে আসলো না কেন? হ্যাঁ, যেখানে কেশব মহারাজ লাস্টে স্পেল করলো। এটা দেখ, এখানে এবার বলছি আর কি, এইখানে এক্সপেরিয়েন্স আসে, এখানে এক্সপেরিয়েন্স আসে। তুই সাউথ আফ্রিকা দেখেছিস, কোনো ব্যাপারই না, ডেভিড মিলার তো টিস্টেন স্টাফ, মানে ওইটা কনফিডেন্সটা পেলো, লাস্ট বলে 6টা মারলো প্রথম সুপার ওভারের লাস্টে, তাই। আর যদি ওই 6টা না মারতো তাহলে কিন্তু ওরা এই পরের সুপার ওভারটা এতটা কনফিডেন্স পেতো না, প্রথম কথা তো পেতো না। তাহলে আমি তো দেখছিলাম যে যখন প্রথম সুপার ওভার হয়, ওই 6-4 খাওয়ার পর 17 রান হওয়ার পর ওরা শরীর ছেড়েই দিয়েছে, যার জন্যই তো ডেভিড মিলারকে কেন ধরে রেখেছে। হ্যাঁ, এর হচ্ছে মিলার। তাহলে এখন যা লিস্ট বেরোচ্ছে, নিউজিল্যান্ড 1 নম্বরে আছে, সাউথ আফ্রিকা 2-এ আছে, আর মোটামুটি ইয়ে তো ফুটে গেল, আফগানিস্তান ফুটে গেল। খারাপ তো লাগছে আফগানিস্তানের, জনাথন টড কিন্তু লাস্ট অবধি শুধু আফসোস। ওদের টিমের মাহলটা খুব সুন্দর, সুন্দর, এত বছর ধরে ওরা করে আসছে। তো এর আগের বছরও সেমিফাইনালে উঠেছিল, তারপর বড় বড় টিমকে হারিয়েছে। আগের বছরও মনে হয় তোর পাকিস্তানকে হারিয়েছিল, পাকিস্তানকে না, মনে হয় সাউথ আফ্রিকাকে হারিয়েছিল বোধহয়, সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ডকে হারিয়েছিল, আগের বছর নিউজিল্যান্ডকে হারিয়েছিল। তো এরকম একটা আফগানিস্তানকে এখন কেউ দেখে বলবে না যে এমন টিম যে মানে আন্ডারডগ টিম, এটা কেউ বলবে না। আফগানিস্তান যে কোনো টিমকে হারাতে পারে এক্সেপ্ট ইন্ডিয়াকে হারাতে পারে। ব্যাড লাক। আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়াও একটা কিন্তু এরকম হয়েছিল, ডবল সুপার ওভার, কিন্তু ওটা টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল না যদিও বা। না। তো যাই হোক, এটা কথা না, আফগানিস্তানের জন্য আমরা বেস্ট উইশেস, পরের বছর এসে যেন আবার ইয়ে করতে পারে। খেলা হবে এখনো, কিন্তু ওরা মানে যদি ওই জায়গাটায় নার্ভসটা কন্ট্রোল করতে পারতো, ফিল্ডিং যদি একটু ঠিকঠাক দিতে পারতো, তাহলে কিন্তু এই ম্যাচটা ওরা হারে না। আর ফাজাল হক ফারুকি যদি একটুখানি যদি বুদ্ধি মানে, আমি এটা দেখলাম যে ফাজাল হক ফারুকি যখন বল করে, যখন লুঙ্গিয়াঙ্গিরি ও বেরোয়নি, রাবাডা যখন বল করে তখন ও কোনো স্টান্সই নেয়নি, নন স্ট্রাইকারে থেকেও পৌঁছাতে পারেনি ওখানে। গুরবাজ তোর নূর আহমেদ পৌঁছে গেছে ওইদিকে, আর যেখানে রাবাডার মতন মানে আজকে ওর লাকি ছিল না, সেখানটা প্রথম বলেই অল উইকেট হওয়ার পরে সুযোগ নিতে পারলো না। যাই হোক, এই ম্যাচটা একটা পুরো এক্সপিরিয়েন্স ছিল, যারা দেখতে পারেননি তারা আমাদের ভিডিও দেখে কিন্তু এক্সপিরিয়েন্স নিতে পারেন। অল্প কিছু হলো, আমি জানি লাইভের একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এটাই রাখছি। আমাদের মনে হলো যে এটার উপরে একটা আলোচনা করা উচিত, তার জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো ইন্টারেস্টিং ম্যাচ হলে, এবং ইন্ডিয়ার দিন কিন্তু আমরা ইন্ডিয়া খেলার দিন কিন্তু লাইভও আসছি, আমরা প্রত্যেকটা ভিডিও এরকম লাইভও পেয়ে যাবেন, আপনারা ফলো করতে পারেন চ্যানেলকে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আরেকটা ধাসু ভিডিও নিয়ে। গুড বাই।